नमस्कार बंधुरा आमी पूजा और पूजार साथे बांगालियानार एकटी एपिसोडे सबाइके स्वागत जानाई। बानाबो चिकेन कारी, तबे रोजकार एकघेये चिकेन कारी थेके सम्पूर्ण अन्यरकम। चिकेन कारी बानानोर जोन्नो आज आमी 1 केजी चिकेन नियेछि। पर्याप्त परिमाणे नुन और 2 चा चामच हलुद दिए 30 मिनट मैरिनेट करे रेखे दिलाम। एदिके फ्राइंग पैन गरम करते दिएछि। रान्नाटा आजके आमी सर्षेर तेले करछि। चिकेनटा आमार भालो करे मैरिनेट करा हये गेछे। एखन 30 मिनट पर आमी चिकेनगुलोके मिडियाम टू लो फ्लेमे फ्राई करे नेब। चिकेनटा आमी भालो करे नाड़िये चाड़िये फ्राई करे निलाम। और এই সময় চিকেনের যে অতিরিক্ত জুসটা বেরোবে সেটা দিয়েই বাকি রান্নাটা করব। मीडियम फ्लेमे चापा दिए 8 থেকে 10 मिनिटेर मतो चिकेनटा आमार कुक करा हये गेछे। एबार आमी चिकेनटा तुले निচ্ছি। और चिकेनेर थेके जे अतिरिक्त जूसटा बेरिয়েছে এটা দিয়ে আমি বাকি রান্নাটা করব। चिकेनगुलो एक एक करे आमी सब तुले निलाम। और देखो एखाने कतटा जूस बेरिয়েছে। एबार आमी ओई कड़ाईते दिए दिलाम आरेकटू सर्षेर तेल। भालो करे तेल गरम हये गेले दिए दिलाम तेजपाता और 1 चा चामच गोटा जिरे। फोड़নের फ्लेवरটা ভালো করে তেলে মিশে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে পেঁয়াজটা আবারও আমি ভালো করে ভেজে নিলাম। प्राय 5 मिनट चापा दिए रान्ना करार पर पेঁয়াজটা एकदम ही कुक हो गेছে। ढाकना खुले दिए दिलाम 1 चा चामच आदा बाटा और 1 चा चामच रसुन बाटा। आदा और रसुनटा भालो करे पेঁয়াজের साथे मिशिए निलाम। आदा और रसुनेर काँचा गन्धटा चले जावा पर्यन्त भालो करे भेजे निलाम। प्राय 2 मिनिटेर मतो चापा दिए रान्ना करार पर आदा और रसुनेर काँचा गन्धटा एकदम ही चले गेছে और मशला थेके तेलও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, যাতে টমেটোটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
টমেটোটার সাথে আদা রসুন ভালো করে মিশিয়ে দিয়ে আবারও আমি চাপা দিয়ে রান্না হতে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। টমেটোটা একদমই গলে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা একদমই অপশনাল, চিনি দিলে তরকারির কালারটা খুবই সুন্দর আসে আর টেস্টেও সুন্দর একটা ব্যালেন্স আসে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 2 চা চামচ জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেম লো রেখে মশলাগুলো ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর মশলাটা আমার মনে হয় একটু শুকনো আছে, তলা থেকে যাতে ধরে না যায় তাই দিয়ে দিলাম একটু চিকেন জুস। চিকেন জুসটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়তে থাকবো আর এভাবে চিকেন জুস দিয়ে মশলাটা খুব ভালো করে আস্তে আস্তে হালকা হাতে কষিয়ে নেব। চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। মশলাটা আমার একদমই কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের পিসগুলি। ভেজে রাখা চিকেনের পিসগুলো মশলার সাথে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে রান্না করার পর দিয়ে দিলাম 4-5টা কাজু আর দুধ মিক্সারে ভালো করে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে দুধ আর কাজু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম যদি লো না করা হয় তাহলে চিকেনটা তলা থেকে ধরে যেতে পারে। 5 থেকে 6 মিনিট চিকেনটা দুধ আর কাজু দিয়ে কষিয়ে নেবার পর বাকি চিকেন জুসটাও আমি এখানে দিয়ে দিলাম আর চাপা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের চিকেন অলমোস্ট কষা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 25 গ্রাম টক দই। আমি এখানে দইটা বেশি পরিমাণে ব্যবহার করলাম না, কারণ আমি এখানে দুধ আর কাজু বাদাম অলরেডি ব্যবহার করেছি। তোমরা যদি দুধ আর কাজু বাদাম ব্যবহার না করো সেক্ষেত্রে টক দইটা একটু বেশি পরিমাণে ব্যবহার করো। দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম রোস্টেড কাসৌরি মেথি। কাসৌরি মেথির অ্যারোমেটিক ফ্লেভারটা রান্নার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আর উষ্ণ গরম জল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গ্রেভিটা ফুটতে শুরু করলে চাপা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। আমাদের চিকেন কারি একদমই তৈরি। উপর থেকে ছড়িয়ে দিলাম শাহি গরম মশলা আর 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে রেস্টিং টাইমে 5 মিনিট মতো রেখে দিলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে বাড়িতে ট্রাই করতে ভুলো না। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।